একসময় যে সোনার দাম দেখে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছিল, সেই সোনাই এখন হঠাৎ অনেকটাই সস্তা। কয়েক মাস আগেও মনে হচ্ছিল সোনার দাম যেন আর থামবেই না। প্রত্যেক দিন নতুন রেকর্ড গড়ছিল হলুদ ধাতু। কিন্তু সেই উল্কাগতির উত্থানের পর এখন ছবিটা সম্পূর্ণ উল্টো। আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে ভারতের বাজার, সব জায়গাতেই সোনার দামে একটা বড়সড় সংশোধন দেখা যাচ্ছে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সময় কি সোনা কেনার সেরা সুযোগ, নাকি দাম আরও কিছুটা কমতে পারে? সাম্প্রতিক সময়ে সোনার দামে যে পতন দেখা গিয়েছে, তা শুধু সাধারণ ক্রেতাদের নয়, বড় বড় বিনিয়োগকারী এবং বাজার বিশ্লেষকদেরও অবাক করেছে। চলতি বছরের শুরুতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সে 10 গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছিল প্রায় 1,93,000 টাকার কাছাকাছি, আর সেটাই ছিল সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। কিন্তু সেই রেকর্ড উচ্চতা থেকে এখন দাম নেমে এসেছে প্রায় 1,44,000 টাকার আশেপাশে, অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় 50,000 টাকার পতন। শতাংশের হিসাবে প্রায় 26%। এই পতনের ফলে বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন সোনার বুদবুদ কি ফেটে গেল? আবার কেউ বলছেন দীর্ঘমেয়াদী সোনা এখনো সবচেয়ে নিরাপদ সম্পদগুলোর একটি, তাই এখনকার পতন ভবিষ্যতের বড় সুযোগও হতে পারে। প্রথমে বুঝতে হবে সোনার দাম এত দ্রুত বেড়েছিল কেন। সোনার মূল্যবৃদ্ধি হলো অনিশ্চয়তা, বা সোনার মূল শক্তি হলো অনিশ্চয়তা। যখন পৃথিবীতে যুদ্ধের আশঙ্কা বাড়ে, অর্থনীতি দুর্বল হতে শুরু করে, বা শেয়ার বাজারে ঝুঁকি বেড়ে যায়, তখন বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খোঁজেন। আর সেই নিরাপদ আশ্রয়ের অন্যতম নাম সোনা। 2025 সালের শেষ ভাগ থেকে 2026 সালের শুরু পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক কারণে উদ্বেগ তৈরি হয়েছিল। পশ্চিম এশিয়ায় সংঘাত বাড়ছিল, আমেরিকা ইরানের সম্পর্ক উত্তপ্ত হচ্ছিল, বিশ্ব অর্থনীতি বৃদ্ধি গতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ধরনের ধারণা থেকেই তৈরি হয়েছিল বলেই বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমাতে পারে। এই সমস্ত কারণ একসঙ্গে সোনার চাহিদা বাড়িয়ে দেয়। বিশ্বের বড় বড় ফান্ড, কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যক্তিগত বিনিয়োগকারীরা বিপুল পরিমাণে সোনা কিনতে শুরু করেন, ফলে দাম দ্রুত বাড়তে থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ডলারের দুর্বলতা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাধারণত আমেরিকান ডলারে নির্ধারিত হয় না। যখন ডলার দুর্বল হয়, তখন অন্যান্য দেশের ক্রেতাদের কাছে সোনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে চাহিদা বাড়ে আর দামও ওপরের দিকে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও এই সময় প্রচুর সোনা কিনেছিল। বিশেষ করে অনেক দেশ নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৈচিত্র্যময় করতে ডলারের পাশাপাশি সোনার মজুদ বাড়ায়। এই ক্রমবর্ধমান চাহিদাও দামকে রেকর্ড উচ্চতায় পৌঁছে দেয়। কিন্তু বাজারে একটা পুরনো কথা আছে, যা দ্রুত ওঠে তা একসময় পড়েও যায়। সোনার ক্ষেত্রেও এখন ঠিক সেটাই ঘটছে। প্রশ্ন হলো, এত বড় পতনের কারণটা তাহলে কি? এর সব থেকে বড় উত্তর লুকিয়ে রয়েছে আমেরিকান কেন্দ্রীয় ফেডারেল রিজার্ভের নীতিতে। সাধারণভাবে সোনা কোনো সুদ দেয় না। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আপনি সুদ পাবেন। যদি আপনি বন্ড কেনেন, সেখান থেকেও আপনার আয় হবে। কিন্তু আপনি সোনা কিনে রাখলে শুধু দাম বাড়ার আশাতেই আপনাকে বিনিয়োগ করতে হয়। যখন সুদের হার কম থাকে, তখন সোনা আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ অন্য সম্পদ থেকেও খুব বেশি আয় পাওয়া যায় না। কিন্তু যখন সুদের হার বাড়ে, তখন পরিস্থিতি বদলে যায়। বর্তমানে বাজারের ধারণা, আমেরিকান ফেডারেল রিজার্ভ এখন মুদ্রাস্ফীতি নিয়েও চিন্তিত। ফলে সুদের হার দ্রুত কমানোর সম্ভাবনা কমে গেছে। বরং অনেক ট্রেডার তারা মনে করছেন প্রয়োজন হলে আরও সুদ বৃদ্ধি করা হতে পারে, অথবা দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখা হবে। এই প্রত্যাশাই সোনার উপর চাপ বৃদ্ধি করছে, কারণ উচ্চ সুদের হার মানেই আমেরিকার সরকারি বন্ডের রিটার্ন বাড়বে। তখন অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করে বন্ড বা অন্য সুদবাহী সম্পদে টাকা সরিয়ে দেন। এর ফলে সোনার চাহিদা কমে এবং দাম পড়ে। সঙ্গে রয়েছে প্রভাবশালী ডলারের প্রভাব। সাম্প্রতিক সময়ে আমেরিকার ডলার আবার শক্তিশালী হয়েছে। ডলার শক্তিশালী হলে বিদেশি ক্রেতাদের জন্য সোনা তুলনামূলক বেশি দাম হয়। এতে আন্তর্জাতিক চাহিদা কিছুটা কমে যায় এবং দামের ওপর চাপ বাড়ে। আরও একটি বিষয় বাজারকে প্রভাবিত করছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে সোনা ভালো পারফর্ম করে, কারণ অনেকেই সোনাকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসাবে দেখেন। কিন্তু বর্তমানে বাজারের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম বাড়লে প্রায় সব কিছুর খরচ বাড়ে, মুদ্রাস্ফীতিও ওপরে ওঠে। এর ফলে বাজার মনে করছে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরিবর্তে দীর্ঘ সময় উচ্চ রাখবে। অর্থাৎ সুদের খবর
থাকা সত্ত্বেও এবার অর্থাৎ যুদ্ধের খবর থাকা সত্ত্বেও এবার সোনা আগের মতো লাভবান হয়নি। কারণ বিনিয়োগকারীরা যুদ্ধের নিরাপত্তার ঝুঁকির চেয়েও মুদ্রাস্ফীতির প্রভাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে আমেরিকা ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়লেও সোনার দামে স্থায়ী উত্থান দেখা যায়নি। কয়েকদিনের জন্য নিরাপদ সম্পদ হিসাবে সোনার চাহিদা বাড়লেও পরে বাজারের নজর আবার ঘুরে যায় সুদের হার আর অর্থনৈতিক তথ্যের দিকে। বিশেষজ্ঞরা বলছেন সোনার আগামী পথ নির্ধারণ করবে মূলত আমেরিকার অর্থনীতি। বিশেষ করে দুটি তথ্যের দিকে এখন নজর রয়েছে। প্রথমটি হলো নন ফার্ম পেরাল এবং বা কর্মসংস্থানের রিপোর্ট, আর দ্বিতীয়টি হলো উৎপাদন ক্ষেত্রের কার্যকলাপ বোঝার জন্য ব্যবহৃত ISM ম্যানুফ্যাকচারিং PMI। যদি দেখা যায় আমেরিকায় চাকরির বাজার দুর্বল হচ্ছে, তাহলে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর দিকে এগোতে পারে। সেক্ষেত্রে সোনা কিছুটা স্বস্তি পাবে, দাম আবার বাড়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে যদি চাকরির বাজার শক্তিশালী থাকে, মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি থাকে, তাহলে সুদের হার দীর্ঘ সময় উঁচু থাকতে পারে। সেই পরিস্থিতিতে সোনার উপর আরও চাপ আসতে পারে। বাজার বিশ্লেষকদের একাংশ বলছেন আন্তর্জাতিক বাজারে সোনা এখনও গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের ওপর রয়েছে, কিন্তু যদি সেই স্তর ভেঙে যায় তাহলে আরও বড় সংশোধন দেখা যেতে পারে। কিছু বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনা $4000 কাছাকাছি গুরুত্বপূর্ণ সমর্থন স্তরে রয়েছে। সেই স্তর ভেঙে গেলে দাম আরও নিচে নামতে পারে, এমনকি $3600 পর্যন্ত পতনের সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন। তবে অন্য একটি মতও রয়েছে। কিছু বাজার বিশেষজ্ঞ আবার বিশ্বাস করেন বর্তমান পতন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করছে। তাদের মতে যদি তেলের দাম আবার কমে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে এবং ডলার দুর্বল হয়, তাহলে বছরের শেষ দিকে সোনা আবার শক্তিশালী প্রত্যাবর্তন করতে পারে। কেউ কেউ তো ভবিষ্যতে সোনার নতুন রেকর্ড করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তাহলে সাধারণ ক্রেতাদের কি করা উচিত? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনি কেন সোনা কিনতে চান তার উপর। যদি বিয়ে, অনুষ্ঠান বা ব্যক্তিগত ব্যবহারের জন্য গয়না কিনতে চান, তাহলে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। কয়েক মাস আগের রেকর্ড দামের তুলনায় এখন উল্লেখযোগ্য ছাড়ে সোনা পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে গয়না কেনার পরিকল্পনা করছিলেন কিন্তু উচ্চ দামের কারণে পিছিয়ে যাচ্ছিলেন, তাদের কাছেও সোনার এই দাম কমা ইতিবাচক খবর। তবে একেবারে সব টাকা বিনিয়োগ করার পরিবর্তে আমি বলবো আপনি ধাপে ধাপে সোনা কিনুন, এবং সেটাই অনেকটা বুদ্ধিমানের কাজ হতে পারে। কারণ বাজার এখনও অস্থির, দাম আরও কিছুটা নামলেও নামতে পারে। অন্যদিকে যারা বিনিয়োগের জন্য সোনা কিনতে চান তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা সাধারণত বলেন কোনো বিনিয়োগ পোর্টফোলিওর 5 থেকে 15% পর্যন্ত সোনায় রাখা যেতে পারে, কারণ সোনা ঝুঁকি কমাতে সাহায্য করে। শেয়ার বাজারে বড় পতন হলে বা অর্থনৈতিক সংকট দেখা দিলে সোনা অনেক সময় ভারসাম্য রক্ষা করে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।